আল্লাহর নবী বলেছেন নারীদের জান্নাতে যাওয়ার 3 নম্বর কাজ লজ্জাস্থানের হেফাজত করা। আজকে খুব কঠিন বাংলাদেশে লজ্জাস্থানের হেফাজত করা। আজকে দেখে বোঝাই যাচ্ছে না দোকানকে কেন্দ্র করে জালসা না জালসাকে কেন্দ্র করে দোকান, বোঝা যায়নি। কোনো জায়গায় বোঝা যায় না দোকানকে কেন্দ্র করে জালসা, দোকানপাট বসবে, কিছু মানুষ আসবে, ওদেরকে যদি দিন ধর্মের দুটো কথা শোনানো যায় উপকার হবে, এই মনে করে করা না জালসা কেন্দ্রিক দোকান। আশ্চর্য, অনেক মানুষ বুঝতেই পারবে না এখানে জালসা হলো। হতভাগা এরা, আশ্চর্য, জীবনের কত লাভ। আল্লাহর নবী বলছেন এরা দুনিয়াতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত। আপনাকে একটা হাদিস দেখায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়মিত ইচ্ছা করে যদি কেউ জুমা মসজিদে লেট করে যায়, আস্তে করে যায়, নিয়মিত পরে যায়, জান্নাতে গেলেও আল্লাহ তাকে পরে দিবেন। জুমা মসজিদের ফজিলত যদি এটা হয়, আপনার জিলাপি বিক্রি করে লাভ করা আজকেই জনমের মতো করতে হবে, 12 ভাজা বিক্রি করা লাভ আজকেই করতে হবে। আপনি ঈদটাও ভালো মতো পড়েন না, জুমাটাও ভালো মতো পড়েন না, আপনার ইনকাম নিয়ে কি কবরে যাবেন? আশ্চর্য। আপনাকে বলছিলাম আল্লাহর নবী বলছেন মানুষকে যখন কবরে নেওয়া হয় তার সাথে যায় 3টি জিনিস। 1 মাইয়েতের সম্পদ, 2 মাইয়েতের পরিবার, 3 মাইয়েতের আমল। আল্লাহর নবী বলছেন কবর থেকে ফিরে আসে 2টি জিনিস, তার একটা হলো পরিবার। যেই ছেলের কথা ভূমিকাতে বলেছি, যেই স্ত্রীকে আপনি বলেছিলেন প্রাইমারিতে পড়তে আপনি একে অপরকে ভালোবাসতেন, হাই স্কুল জীবন কাটালেন, কলেজ জীবন কাটালেন, চাকরি করেন 2 জন, কেউ বিয়ের কথা বলেন না, পরিবার জানে, মেনে নিচ্ছে না। এক পর্যায়ে বললেন সম্পর্ক মেনে না নিলে আত্মহত্যা করব। আপনাদের বাঁচানোর জন্য বিয়ে দিয়ে দিল। 50 বছর চলছে দাম্পত্য জীবন, কোনো একটা রাত কাউকে ছাড়া কাউকে থাকেন না, একই বিছানায় থাকেন, একই বালিশে থাকেন। 50 বছর পর আজকে দুপুরে আপনি মারা যান অথবা সকালে মারা যান, দুপুর নাগাদ মাটি দেওয়া হবে। রাত্রিতে এই ঘরে থাকতে আপনার স্ত্রী বলবে একা একা থাকতে কেমন যেন ভয় ভয় হচ্ছে। বাস্তবতা বোঝার চেষ্টা করুন। যাকে হত্যার হুমকি দিয়ে বিবাহ করেছিলেন 50 বছরের কোনো রাত আপনি ছাড়া আপনার স্ত্রী থাকেনি, আপনার স্ত্রীকে ছাড়া আপনি থাকেননি, একই খাটে, একই বালিশে, একই বিছানায় থেকেছেন। মারা যাওয়ার পরে এই বউ এই ঘরে একা থাকতে চাচ্ছে না। আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহর নবী বলছেন মানুষকে কবরে নেওয়ার পর 3টি জিনিস যায়, 2টি ফিরে আসে। প্রথম যেটা ফিরে আসে সেটা আপনার আমার পরিবার, কেউ কবরে থাকবে না। 2 আল্লাহর নবী বলেছেন ফিরে আসে তার সম্পদ, টাকা পয়সা। আগে দেখেছি পিতৃতুল্য মুরব্বী যারা আছেন মানুষকে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হতো, বাঁশ দিয়ে বিশালি দিয়ে নিয়ে যাওয়া, তাও মানুষ কিছুটা ফেলে দিয়ে আসতো। এখন তো স্টিলের খাটিয়া, গোসল করার ব্যবস্থা, সব কিছুকে নিয়ে যায়, আপনাকে আমাকে নামাতে যা দেরি, আবার খাটলিটা নিয়ে যায় মসজিদে রাখে, সম্পদ চলে আসবে বাবা। সাথে যেটা থাকে আল্লাহর নবী বলছেন এই মাইয়েতের আমল। আমল যদি ভালো হয় ডান হাতে পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল যদি খারাপ হয় বাম হাতে নিয়ে মাথা নিচু করে অপমানের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আপনাকে বলছিলাম কাফনের কাপড় যদি নাও জুটে, আমল যদি ভালো হয় জান্নাতে যাবে। আর কাফনের কাপড় যদি সোনা দিয়ে মড়িয়ে দেন কাপড়ের ভাগের, আমল যদি না থাকে জান্নাত হবে না। বিবেচনা করুন, দুনিয়াকে কাজে লাগানোর চেষ্টা করুন পরকালের স্বার্থে। আল্লাহর নবী বলছেন আদম সন্তান দাবি করে মালি মালি, আমার মাল আমার মাল। আজকে তুমি জালসাবাদ দিয়ে পেঁয়াজি জিলাপি ভাজার দোকান দিয়েছো, মসজিদে জুমার দিনে তুমি 2 দিকে খেলনার পসরা নিয়ে বসো, ঈদের দিনে খুতবা লম্বা হলে লুকমা দাও, খুতবা সংক্ষিপ্ত করেন, চামড়া কিনতে যাওয়া লাগবে, খুতবা সংক্ষিপ্ত করেন, লাচ্চা সেমাই খাওয়া লাগবে। আপনার ব্যস্ততা ফুরায় না কোনো জায়গাতে। আল্লাহর নবী বলছেন আদম সন্তান তুমি দাবি করো আমার মাল আমার মাল, তুমি কি জানো তোমার মাল হলো 3টি। 1 যেটা তুমি খেয়ে শেষ করে ফেলেছো, 50 কেজির বস্তা চাউল নিয়ে এসেছেন বাড়িতে, 1 কেজি রান্না করা হয়েছে, যেটা খেয়েছেন আপনি এটা আপনার ড্রামে বস্তায় যেটা আছে এটা আপনার তকদিরে নাও হতে পারে। আপনাকে বলছিলাম আল্লাহর নবী বলেছেন যেটা খেয়ে ফেলেছেন এটা আমার আপনার 2 ভাবে বের হবে,
বমি করে উদগীরণ করবেন, অথবা পিছনের রাস্তা দিয়ে পায়খানা হয়ে বের হবে, যেটা মানুষের ব্যবহার করার উপযোগী নয়, এটা হলো তোমার। 2, তিনি বলছেন যেটা তুমি ছিঁড়ে নষ্ট করে ফেলেছো পরে, এটা হলো তোমার। ভালো গেঞ্জি, প্যান্ট, পাজামা, লুঙ্গি রোদে শুকাতে যদি দাও, গাঁজাখোর সুযোগ পেলে বিক্রি করে গাঁজা কিনে খাবে। মসজিদের বাইরে ভালো জুতা দেখলে সিজদায় যখন তুমি পড়ো, গাঁজাখোর বিক্রি করে গাঁজা খায়, এটা তোমার নয়। যেটা পুরানো হয়ে ছিঁড়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাহিরে যদি রাখো, কেউ এর দিকে ফিরেও তাকাবে না। যেটার দিকে কেউ তাকাবে না, এটা তোমার। একদম সন্তান শোনো, যেটা তুমি খরচ করে শেষ করে ফেলেছো, এটা তোমার। আর ব্যাংক ব্যালেন্স, সোনালী, অগ্রণী, জনতা, ঠেঙ্গামারা, অ্যাসড, গ্রামীণ ব্যাংক, যেখানে যত তোমার অ্যাকাউন্ট খোলা আছে, তুমি মরে দেখো কে পায়। কথা বলেন, কথা বলেন। তুমি মরে দেখো কে পায়। এই বাস্তবতাকে বিশ্বাস করুন। অতএব বেঁচে থাকা কালীন সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। বলছিলাম, আল্লাহর নবী বলেছেন, যেই নারী 4টি কাজ করবে, জান্নাতের সবকটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। 1, ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, যখন রমজান মাসে সিয়াম পালন করবে। 3, ওয়াহাসানাত ফারজাহা, যখন একজন নারী লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী, আইয়ুন নিসায়ে খায়রুন, উত্তম নারী কোনটি, উত্তম নারী কারা, তাদের সম্পর্কে বলুন। তখন তিনি বললেন, যে নারীর দিকে তাকালেই তার স্বামীকে খুশি করতে পারে, এই নারী হলো উত্তম। দেখি তো আমাদের বাসা বাড়িতে যাদের বউ আছে, এরকম বউ খুব কম আছে। যার দিকে তাকালে খুশি হওয়া যায়, সান্ত্বনা পাওয়া যায়, জীবনের কষ্ট ক্লেশ ভোলা যায়। আল্লাহ নবী বোঝাচ্ছেন, তুমি মাঠে ঘাটে কাজ করবে, মিল ফ্যাক্টরিতে কাজ করবে, ক্ষেত খামারে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, সব জায়গার টেনশন পেরেশানি নিয়ে যখন তুমি বাড়ির দিকে রওনা দিবে, দরজায় ডাক দিতেই তোমার স্ত্রী এমন অঙ্গভঙ্গি করে তোমার সাথে কথা বলবে, দেখেই তোমার সমস্ত গ্লানি, সমস্ত কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহ নবী বলছেন, এই ধরনের নারী, এই ধরনের বউ হলো জান্নাতি নারী। স্বামীদের সাথে ভালো আচরণ করতে মা বোনের অভ্যস্ত নয়। বন্ধু বান্ধব দুলাভাইয়ের সাথে ভালো আচরণ করে, স্বামীর সাথে ভালো আচরণ করতে জানে না। আল্লাহ নবী তারপরে বলছেন, স্বামী আদেশ করার সাথে সাথেই পালন করে যেই নারী, জান্নাতি সেই নারী। 3, তিনি বলছেন, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করে। এরকম স্ত্রী হলো জান্নাতি স্ত্রী। বহু কথার একটা কথা আপনাকে বলি, আপনার পরিবারে আপনি চাচ্ছেন বৃদ্ধ পিতামাতাকে এক সংসারে খাওয়াতে, পিতামাতাকে খরচ দিতে, আপনার স্ত্রীর কারণে আপনি পারেন না, সংসারে অশান্তি, বৃদ্ধ পিতামাতা মানুষের কাছে হাত পেতে খায়, আপনি সামাজিক মর্যাদা হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রীর কারণে। মা বোন, আপনাকেই বলছিলাম, আপনি মাঝে মধ্যে বাপের বাড়িতে যান, আপনার বৃদ্ধ পিতামাতার খেদমতে ঘাটতি যাতে না হয়, কমতি যাতে না হয়, ত্রুটি যাতে না হয়, এজন্য আপনি আপনার ভাইয়ের বউকে শাসান, ওসি এসপি দারোগার মতো, কিন্তু আপনি শ্বশুর শাশুড়ির খেদমত মোটেও করেন না। আপনাকে বলতে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা মুসলিম অসুস্থ হয়, তাকে কেউ দেখতে যায়, মাঝপথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতা দিয়ে তার পথ আটকান। জিজ্ঞাসা করা হয়, কোথায় যাবে? যাবো আমি ব্রজপুর। কেন? আমার দিনী ভাই অসুস্থ দেখতে। বলা হয়, দুনিয়াবি কোনো লেনদেন তার সাথে আছে কিনা? না, শুধু ধর্মের সম্পর্ক। ফেরেশতা তাকে বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সংবাদ দেওয়ার জন্য, আপনি যেমন লোকটারে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ওই রকম ভালোবাসেন। অপরিচিত লোককে ভালোবাসলে যদি এই ফজিলত হয়, আপনার শ্বশুর শাশুড়িকে ভালোবাসা কি তার চাইতে জরুরি নয়? আপনাকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপর আবশ্যক করেছি আল্লাহর রাসূলের আনুগত্য করার পর, আল্লাহর ইবাদতের পর পিতামাতার খেদমত করতে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কা বিহুসনি সুহবাতি, আল্লাহর নবী, আমি যাদের খেদমত করব, খরচ করব, যাদের জন্য সেবা যত্ন করব, সবচাইতে পাওনাদারকে, সবচাইতে হকদারকে, সবচাইতে কার হক বেশি? তিনি বললেন, তোমার মায়ের।
একবার বললেন তোমার মায়ের, দ্বিতীয়বার বললেন তোমার মায়ের, তৃতীয়বার বললেন তোমার মায়ের, চতুর্থবার বললেন তোমার বাপের, পঞ্চমবার তিনি বলছেন সুম্মা আদনাকা আদনাকা, এরপর যারা আছে তারা। আজকে হাদিসের অনুবাদ একটু বোঝা যাওয়ার চেষ্টা করুন। সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবী বাদে, সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবী বাদে সম্মানের যত পাত্র আছে, আল্লাহ আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি সম্মান পাবে কে বলুন তো? একটা বলেন। হাদিসের অনুবাদ আজকে শুনে যান। জি না, সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহ নবী বাদে যারা সবচেয়ে বেশি সম্মান পাবে তিনি হলেন বাপ। আর বাপ যতখানি পাবেন তার 3 গুণ বেশি পাবে মা। কি অনুবাদ বুঝতে পেরেছেন? অনুবাদ চেঞ্জ করেন, আগেরটা ডিলিট করে দেন। সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবীর পরে যারা সম্মান শ্রদ্ধা ভক্তি পাবে সবচেয়ে বেশি পাবে বাপ। আর বাপ যতখানি পাবে তার 3 গুণ বেশি পাবে মা, যাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি।